প্রিয় ডিভাইন সোল, তোমার ভেতরে কিছু বদলে গেছে। তোমার চারপাশের এনার্জি এখন আর আগের মতো নেই। ইউনিভার্স তোমার আভায় এক নতুন আলো জ্বালিয়েছে। একটি ডিভাইন অ্যাক্টিভেশন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। তুমি হয়তো বুঝতে পারছো না, কিন্তু মানুষ তোমার দিকে তাকাচ্ছে ভিন্ন চোখে। আগে যারা তোমাকে উপেক্ষা করত, এখন তারা অদ্ভুতভাবে তোমার উপস্থিতি অনুভব করছে। কারণ তোমার ভেতরের শক্তি এখন জেগে উঠছে। তোমার সোল ফ্রিকোয়েন্সি এখন পরিবর্তিত। তুমি আর আগের মানুষটি নও। তোমার নীরবতা এখন শক্তিশালী। তোমার উপস্থিতি এখন ম্যাগনেটিক। ইউনিভার্স তোমাকে প্রস্তুত করছে একটি বড় পরিবর্তনের জন্য। এটি হলো তোমার স্পিরিচুয়াল আপগ্রেড ফেজ। তুমি লক্ষ্য করছো, হঠাৎ করে কিছু মানুষ দূরে সরে যাচ্ছে, কিছু সম্পর্ক নিজে থেকেই ভেঙে যাচ্ছে। ভয় পেও না, এটি লস নয়, এটি এলাইনমেন্ট। যারা তোমার নতুন কম্পাঙ্কের সাথে মিলবে না, তারা সরে যাবে। কারণ তুমি এখন হায়ার টাইম লাইনে প্রবেশ করেছো। তোমার অরা এখন উজ্জ্বল, তোমার এনার্জি এখন পরিষ্কার। তুমি পুরনো কষ্ট ছেড়ে দিয়েছো, তুমি নিজেকে ক্ষমা করেছো। এবং ঠিক এই মুহূর্তে ইউনিভার্স তোমার চারপাশে এক অদৃশ্য সুরক্ষা বলয় তৈরি করেছে। তুমি নির্বাচিত, তুমি প্রস্তুত, তুমি ঐশ্বরিক আলো দ্বারা সুরক্ষিত। তোমার আভা প্রতিদিন আরো উজ্জ্বল হচ্ছে। তুমি উচ্চ কম্পাঙ্কে বসবাস করেছো। ইউনিভার্স তোমাকে সঠিক পথে পরিচালিত করেছে। তোমার উপস্থিতি শক্তিশালী ও চৌম্বকীয়। তুমি তোমার আত্মার উদ্দেশ্যের দিকে এগিয়ে যাচ্ছ। তুমি পরিবর্তনকে ভালোবাসা দিয়ে গ্রহণ করেছো। তোমার চারপাশে ইতিবাচক শক্তি প্রবাহিত হচ্ছে। তুমি ভয়ের উপরে উঠছো। তোমার ভাগ্য জাগ্রত হয়েছে। তুমি তোমার নতুন সংস্করণকে গ্রহণ করেছো। তোমার জীবন আশীর্বাদে পূর্ণ। তুমি ইউনিভার্সের প্রিয় সন্তান। আজ থেকে তোমার জীবন আর আগের মতো থাকবে না। যা কিছু ঘটছে সবই তোমাকে তোমার সত্যিকারের শক্তির দিকে নিয়ে যাচ্ছে। এটি তোমার আলোর শুরু। এই বার্তাটি কোনো সাধারণ কথা নয়, এটি তোমার শক্তির পরিবর্তনের ঘোষণা। ব্রহ্মাণ্ড জানাচ্ছে তোমার আভা বা এনার্জি ফিল্ডে ইতিমধ্যে এক গভীর দিব্য রূপান্তর ঘটেছে। তুমি হয়তো নিজে পুরোপুরি বুঝতে পারছো না, কিন্তু আশেপাশের মানুষ সেটা অনুভব করতে শুরু করেছে। তারা বুঝতে পারছে তুমি আগের মতো নেই। সম্প্রতি তুমি হয়তো লক্ষ্য করেছো, মানুষ তোমার দিকে বেশি তাকাচ্ছে, তোমার কথা মন দিয়ে শুনছে, তোমার উপস্থিতি আলাদা করে অনুভব করছে। তুমি এখন আরো শান্ত, আরো সচেতন, আরো ভেতর থেকে অনেক শক্তিশালী। এই পরিবর্তনই তোমাকে আলাদা করে তুলছে। এই ভিডিও তাদের জন্য যারা অনুভব করেছে তাদের জীবনে এক অদৃশ্য পরিবর্তন চলছে। ব্রহ্মাণ্ড বলছে এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। তুমি অনেক পরীক্ষা পার করে এসেছো, অনেক কষ্ট সহ্য করেছো, অনেক রাতে নিঃশব্দে কেঁদেছো। সেই অভিজ্ঞতাগুলোই তোমার আভাকে পরিশুদ্ধ করেছে। আগের তুমি আর এখনকার তুমি দুজন সম্পূর্ণ ভিন্ন। এখন তোমার উপস্থিতি নিজেই একটি বার্তা। তবে মনে রেখো, যখন আভা উজ্জ্বল হয় তখন নজরও বাড়ে। কেউ তোমার দ্বারা অনুপ্রাণিত হবে, কেউ বিস্মিত হবে, আর কেউ ঈর্ষান্বিতও হতে পারে। এটাই শক্তির নিয়ম। তাই নিজের শক্তিকে সুরক্ষিত রাখো। অকারণে সবার সামনে নিজের পরিকল্পনা প্রকাশ করো না। সব অনুভূতি সবাইকে বলো না। তোমার নীরবতা এখন তোমার ঢাল। শান্ত থাকো, সচেতন থাকো, নিজের পথেই এগিয়ে যাও। ব্রহ্মাণ্ড আজ তোমাকে মনে করিয়ে দিচ্ছে তুমি বদলেছ, আর সেই বদলই তোমার শক্তি। এখন সময় এসেছে নিজের এই নতুন সত্তাকে গ্রহণ করার। এই বার্তাটি ঠিক তোমারই জন্য এসেছে। তোমার শক্তি প্রতিদিন আরো পরিশুদ্ধ হচ্ছে। তুমি শান্ত, সচেতন ও শক্তিশালী। তোমার আভা তোমাকে সুরক্ষিত রাখে। তুমি ঈর্ষা ও নেতিবাচকতা থেকে মুক্ত। তোমার উপস্থিতি ইতিবাচক প্রভাব ফেলে। তুমি তোমার শক্তিকে সম্মান করো। তুমি নীরবতার মধ্যে শক্তি খুঁজে পাও। ইউনিভার্স তোমাকে সুরক্ষা দিচ্ছে। তুমি তোমার নতুন সত্তাকে গ্রহণ করছো। তোমার কম্পন এখন উচ্চ স্তরে রয়েছে। তুমি আত্মবিশ্বাসী ও স্থির। তোমার জীবন ডিভাইন ফ্লোতে চলছে। তুমি নিজেকে ভালোবাসা ও মূল্য দিচ্ছ। তুমি আলোর পথে এগিয়ে যাচ্ছ। তুমি নির্বাচিত ও আশীর্বাদ প্রাপ্ত। তুমি কি লক্ষ্য করেছো, হঠাৎ করে কিছু পুরনো মানুষ আবার যোগাযোগ করার চেষ্টা করছে? যারা একসময় দূরে সরে গিয়েছিল, যারা তোমাকে অবহেলা করেছিল, যারা তোমার মূল্য বুঝতে পারেনি, তারা এখন আবার তোমার দিকে তাকাচ্ছে। এটি কাকতালীয় নয়, তোমার শক্তি বদলেছে। তোমার কম্পাঙ্ক এখন আগের চেয়ে অনেক উচ্চ। আগে তুমি তাদের এনার্জির সাথে মিলেছিলে, এখন তারা তোমার নতুন আলোতে আকৃষ্ট হচ্ছে। ইউনিভার্স একটি এনার্জি রিভার্সাল ঘটিয়েছে।
যেখানে তুমি একসময় খুঁজেছিলে এখন তারা খুঁজছে, যেখানে তুমি অপেক্ষা করেছিলে এখন তারা অপেক্ষা করছে। কারণ তুমি আর চাও না, তুমি আর ধরেও রাখছো না, তুমি ছেড়ে দিয়েছো। আর ঠিক তখনই তোমার আভাস সবচেয়ে শক্তিশালী হয়ে উঠছে। মনে রেখো, যখন তুমি নিজের মূল্য বুঝতে শুরু করো তখন পৃথিবীও তোমার মূল্য বুঝতে বাধ্য হয়। কিন্তু সাবধান, সব ফিরে আসা মানুষের উদ্দেশ্য পবিত্র নয়। কেউ আসবে শিক্ষা নিয়ে, কেউ আসবে পরীক্ষা নিতে, কেউ আসবে শুধুই তোমার আলোতে উষ্ণতা পেতে। তুমি এখন আগের মতো আবেগপ্রবণ নও, তুমি এখন সচেতন। তোমার হৃদয় নরম, কিন্তু তোমার আত্মা দৃঢ়। এই মুহূর্তে ইউনিভার্স তোমাকে দেখছে। তুমি কি আবার পুরনো চক্রে ফিরবে, নাকি নিজের নতুন স্তর বজায় রাখবে? তোমার সিদ্ধান্তই তোমার ভবিষ্যৎ নির্ধারণ করবে। তুমি এখন আকর্ষণের কেন্দ্রবিন্দু, কিন্তু মনে রেখো, সব আকর্ষণ গ্রহণ করতে হয় না। শুধু সেই সম্পর্ক রাখো যা তোমার শান্তি বাড়ায়। কারণ তুমি এখনো শান্তির যোগ্য, তুমি এখনো সম্মানের যোগ্য, তুমি এখন সত্যিকারের ভালোবাসার যোগ্য। তুমি পুরনো নেতিবাচক চক্র থেকে মুক্ত। তুমি শুধুমাত্র সুস্থ সম্পর্ক গ্রহণ করো। তোমার শক্তি এখন সম্মান দাবি করে। তুমি তোমার মূল্য জানো। তুমি শান্তিকে অগ্রাধিকার দাও। যারা তোমার জন্য নয় তারা স্বয়ংক্রিয়ভাবে সরে যায়। তুমি নতুন ও পবিত্র এনার্জি আকর্ষণ করো। তুমি অতীতকে ক্ষমা করো, কিন্তু পুনরাবৃত্তি করো না। তোমার হৃদয় সুরক্ষিত ও শক্তিশালী। তুমি সচেতন সিদ্ধান্ত নাও। ইউনিভার্স তোমাকে সঠিক মানুষদের সাথে মিলিয়ে দিচ্ছে। তুমি তোমার নতুন স্তর বজায় রাখছো। তোমার জীবন উন্নতির পথে। তুমি সত্যিকারের ভালোবাসা পাওয়ার যোগ্য। তুমি আলোর পথে স্থির আছো। মনে রেখো, ফিরে আসা সবকিছু গ্রহণ করার জন্য নয়। কিছু ফিরে আসে শুধু তোমাকে মনে করিয়ে দিতে তুমি কতটা বদলেছ। এই মুহূর্তে ব্রহ্মাণ্ড তোমাকে একটি গুরুত্বপূর্ণ সংকেত দিচ্ছে। তোমার জীবনে খুব শীঘ্রই একটি দরজা খুলতে চলেছে। এটি কোনো ছোট পরিবর্তন নয়, এটি এমন একটি সুযোগ যা তোমার জীবনের গতিপথ বদলে দিতে পারে। তুমি হয়তো অনুভব করছো ভেতরে ভেতরে অদ্ভুত এক প্রস্তুতি চলছে। মন হঠাৎ করে ভবিষ্যৎ নিয়ে ভাবছে, নতুন কিছু শুরু করার ইচ্ছে যাচ্ছে। এগুলো কেবল কল্পনা নয়, এগুলো হচ্ছে আগত পরিবর্তনের পূর্বাভাস। ব্রহ্মাণ্ড কখনো হঠাৎ করে কিছু দেয় না, প্রথমে সে তোমাকে প্রস্তুত করে। গত কয়েক মাসে তুমি অনেক কিছু শিখেছ, অনেক সম্পর্কের আসল রূপ দেখেছ, অনেক সত্য উপলব্ধি করেছ। সেই অভিজ্ঞতাগুলোই তোমাকে শক্ত করেছে। এখন তুমি আগের মতো আবেগের সিদ্ধান্ত নাও না। তুমি ভাবো, অনুভব করো, তারপর এগিয়ে যাও। এই পরিণত মানসিকতায় তোমাকে নতুন স্তরে নিয়ে যাচ্ছে। খুব শীঘ্রই এমন একটি সুযোগ আসবে। হতে পারে কাজের ক্ষেত্রে, হতে পারে আর্থিক উন্নতির ক্ষেত্রে, অথবা হতে পারে এমন একটি সম্পর্ক যা তোমার জীবনকে ভারসাম্য দেবে। তবে মনে রেখো, সুযোগ তখনই স্থায়ী হয় যখন তুমি নিজের মূল্য বুঝে তাকে গ্রহণ করো। ভয় পেও না, নিজেকে ছোট করে দেখো না। যা আসছে তা তোমার প্রাপ্য। তোমার আভা এখনো গ্রহণের জন্য প্রস্তুত। তোমার মন এখন পরিষ্কার, তোমার হৃদয় এখন স্থির। এটাই সঠিক সময়। তুমি আর অপেক্ষার জায়গায় নেই, তুমি এখনো গ্রহণের স্তরে। ব্রহ্মাণ্ড বলছে, নিজেকে প্রস্তুত রাখো, শৃঙ্খলাবদ্ধ থাকো, নিজের লক্ষ্য স্পষ্ট রাখো। কারণ যখন দরজা খুলবে তখন তোমাকে প্রস্তুত অবস্থায় দাঁড়িয়ে থাকতে হবে। তুমি নতুন সুযোগ গ্রহণের জন্য প্রস্তুত। তোমার জীবনে শুভ পরিবর্তন আসছে। তুমি নিজের মূল্য জানো। তুমি সাহসের সাথে নতুন শুরু করো। ইউনিভার্স তোমার জন্য সেরা পথ তৈরি করেছে। তুমি সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম। তোমার জীবনে উন্নতির দিক এগিয়ে আসছে। তুমি প্রাচুর্য গ্রহণ করছো। তুমি ভয় ছেড়ে আত্মবিশ্বাস বেছে নিচ্ছ। তোমার ভবিষ্যৎ উজ্জ্বল। তুমি নতুন দরজার সামনে দাঁড়িয়ে আছো। তুমি প্রস্তুত ও স্থির। তুমি ইতিবাচক পরিবর্তনকে স্বাগত জানাচ্ছ। তোমার প্রচেষ্টা ফল দিচ্ছে। তুমি আশীর্বাদ প্রাপ্ত। এই পরিবর্তন হঠাৎ আসবে না। তুমি কি লক্ষ্য করেছো, কিছু মানুষ ধীরে ধীরে তোমার জীবন থেকে হারিয়ে যাচ্ছে? কেউ আগের মতো যোগাযোগ করছে না, কেউ অকারণে দূরে সরে যাচ্ছে, কেউ হঠাৎ করে নীরব হয়ে গেছে। এটি কেবল সম্পর্কের পরিবর্তন নয়, এটি একটি এনার্জি ক্লিয়ারিং। ব্রহ্মাণ্ড যখন কাউকে নতুন স্তরে নিয়ে যেতে চায় তখন সে পুরনো সংযোগগুলো আলতো করে সরিয়ে দেয়। কারণ সবাই তোমার পরবর্তী অধ্যায়ের জন্য উপযুক্ত নয়। তুমি বদলেছ, তোমার চাওয়া বদলেছে, তোমার মানসিকতা বদলেছে। আগে যে পরিবেশে তুমি স্বাচ্ছন্দ্য বোধ করতে, এখন সেটি তোমাকে ক্লান্ত করে। আগে যে কথোপকথন তোমাকে আনন্দ দিত, এখন তা তোমার ভেতরের শূন্যতা তৈরি করে। এটি কোনো অহংকার নয়, এটি সচেতনতা। তুমি এখন বুঝতে পারছো, সবাইকে ধরে রাখাই ভালোবাসা নয়,
কিছু মানুষ আসে শেখাতে, কিছু মানুষ আসে শক্ত করতে, আর কিছু মানুষ আসে শুধু একটি অধ্যায় শেষ করতে। যারা স্থায়ীভাবে সরে যাচ্ছে তারা তোমার জীবনের একটি নির্দিষ্ট কাজ সম্পূর্ণ করেছে, তাদের ভূমিকা শেষ। ব্রহ্মাণ্ড এখন তোমার চারপাশ পরিষ্কার করেছে, যাতে নতুন বিশুদ্ধ ও সমমানের মানুষ প্রবেশ করতে পারে। মনে রেখো, ফাঁকা জায়গা সবসময় শূন্য থাকে না, ফাঁকা জায়গা নতুন কিছুর জন্য প্রস্তুতি। তুমি যদি কাউকে হারানোর কষ্ট অনুভব করো, তবে জেনে রাখো এটি ক্ষতি নয়, এটি পুনর্গঠন। তুমি এখন এমন এক স্তরে উঠছো যেখানে সম্পর্ক মানে শান্তি এবং সম্মান শক্তির বিনিময়। যারা এই মানদণ্ডে পড়ে না তারা স্বয়ংক্রিয়ভাবে সরে যাবে। এটাই ডিভাইন ফিল্টারিং। তুমি একা হচ্ছ না, তুমি পরিষ্কার হচ্ছ। যা তোমার জন্য নয় তা মুক্ত করেছ। তুমি শান্তিপূর্ণ সম্পর্কের যোগ্য। যারা তোমার জীবনে থাকার তারা থাকবে। তুমি অতীতকে কৃতজ্ঞতার সাথে বিদায় জানাচ্ছ। তোমার জীবন এখন পরিশুদ্ধ হচ্ছে। তুমি শক্ত ও স্থির। তুমি ক্ষতি নয়, তুমি শিক্ষাকে দেখছো। তুমি নতুন ইতিবাচক সংযোগ গ্রহণ করেছো। তোমার আভা পরিষ্কার ও সুরক্ষিত। তুমি একাকিত্বকে ভয় পাচ্ছ না, তুমি নিজের সঙ্গকে উপভোগ করেছো। ইউনিভার্স তোমার জন্য সঠিক মানুষকে বেছে নিচ্ছে। তুমি সম্মান ও ভারসাম্য চাইছো। তুমি আবেগের ওপর নয়, সচেতনতার ওপর সিদ্ধান্ত নিচ্ছ। তুমি তোমার নতুন স্তরে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছো। মনে রেখো, যা সরে যাচ্ছে তা তোমার ভবিষ্যতের অংশ ছিল না। ব্রহ্মাণ্ড তোমার পথ পরিষ্কার করছে, কারণ সামনে যা আসছে তা অনেক বড়। এই বার্তাটি একটি নিশ্চিত ঘোষণা। তোমার অন্তর্দৃষ্টি এখন আগের চেয়ে অনেক বেশি সক্রিয়। তুমি হয়তো লক্ষ্য করছো তুমি আর আগের মতো বিভ্রান্ত হচ্ছ না। কোনো পরিস্থিতিকে দ্রুত বুঝে যাচ্ছ, কি ঠিক আর কি ভুল। এটি কেবল অভিজ্ঞতার ফল নয়, এটি তোমার ইনার অ্যাওয়েকেনিং। ব্রহ্মাণ্ড যখন কাউকে নতুন স্তরে নিয়ে যায়, তখন প্রথমে তার ভেতরের কণ্ঠস্বরকে জাগিয়ে তোলে। সাম্প্রতিক সময়ে তুমি হয়তো অনুভব করেছো কিছু সিদ্ধান্ত হঠাৎ খুব পরিষ্কার হয়ে যাচ্ছে। কিছু মানুষকে নিয়ে ভেতরে ভেতরে সতর্ক সংকেত পাচ্ছ। আবার কিছু সুযোগ নিয়ে অকারণ আত্মবিশ্বাস জন্মাচ্ছে। এগুলো কল্পনা নয়, এগুলো তোমার আত্মার দিক নির্দেশনা। আগে তুমি হয়তো অন্যের মতামতের উপর নির্ভর করতে, এখন তুমি নিজের অনুভূতিকে বেশি গুরুত্ব দিচ্ছ। এটাই পরিবর্তন। তোমার আত্মবিশ্বাস বেড়েছে, কারণ তুমি নিজেকে হারিয়ে ফেলো না আর। তুমি এখন জানো তোমার ভেতরের শান্ত কণ্ঠটাই সবচেয়ে সত্য। মনে রেখো, সবাই এই স্তরে পৌঁছাতে পারে না। অনেকে বাইরের শব্দে হারিয়ে যায়, কিন্তু তুমি ভেতরের শব্দ শুনতে শিখেছ। এটাই তোমার শক্তি। তুমি ভুল করতে ভয় পাচ্ছ না, কারণ তুমি জানো প্রতিটি অভিজ্ঞতাই তোমাকে আরো জ্ঞানী করে। ব্রহ্মাণ্ড আজ তোমাকে নিশ্চিত করেছে তুমি সঠিক পথে আছো। তোমার অন্তর্দৃষ্টি তোমাকে ভুল পথে নিয়ে যাবে না। তাই নিজেকে সন্দেহ করা বন্ধ করো। নিজের অনুভূতিকে ছোট করে দেখো না। তুমি এখন নিজের জীবনের পথ প্রদর্শক। তুমি তোমার অন্তর্দৃষ্টির ওপর ভরসা করো। তোমার ভেতরের কণ্ঠস্বর তোমাকে সঠিক পথে পরিচালিত করে। তুমি আত্মবিশ্বাসী ও সচেতন। তুমি পরিষ্কার সিদ্ধান্ত নিতে সক্ষম। ইউনিভার্স তোমাকে স্পষ্ট সংকেত দেয়। তুমি বিভ্রান্তি থেকে মুক্ত। তোমার মন শান্ত ও স্থির। তুমি নিজের অনুভূতিকে সম্মান করেছ। তুমি ভয় নয়, সচেতনতা বেছে নিচ্ছ। তোমার পথ ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। তুমি নিজেকে সন্দেহ করছো না। তুমি জ্ঞান ও অভিজ্ঞতায় সমৃদ্ধ। তুমি সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নাও। তোমার আত্মা তোমাকে সুরক্ষা দিচ্ছে। তুমি ডিভাইন গাইডেন্সে পরিচালিত হচ্ছ। এই মুহূর্তে ব্রহ্মাণ্ড তোমাকে একটি গুরুত্বপূর্ণ সত্য জানাচ্ছে। তোমার জীবনে প্রাচুর্যের প্রবাহ শুরু হতে চলেছে। এটি কেবল অর্থ বা বস্তুগত সাফল্যের কথা নয়, এটি মানসিক শান্তি, সম্মান, ভালোবাসা এবং স্বীকৃতির প্রবাহ। তুমি হয়তো কিছুদিন ধরে অনুভব করছো এক ধরনের স্থিরতা তৈরি হচ্ছে। আগের মতো অস্থিরতা নেই, ভেতরে এক অদ্ভুত নিশ্চয়তা কাজ করছে। এটি ঝড়ের আগের নীরবতা নয়, এটি আশীর্বাদের আগের স্থিতি। ব্রহ্মাণ্ড যখন কাউকে বড় কিছু দিতে চায়, তখন প্রথমে তাকে গ্রহণের জন্য প্রস্তুত করে। তুমি আগের মতো অপচয় করো না। তুমি আগের মতো ভুল জায়গায় শক্তি ব্যয় করো না। তুমি এখন বুঝে গেছো তোমার সময় ও মনোযোগই তোমার সবচেয়ে বড় সম্পদ। এই উপলব্ধি প্রাচুর্যের দরজা খুলে দেয়। খুব শীঘ্রই তুমি এমন কিছু ফল পাবে যার জন্য হয়তো দীর্ঘদিন পরিশ্রম করেছো। হতে পারে আর্থিক সুযোগ, হতে পারে কাজের স্বীকৃতি, অথবা এমন একটি সম্পর্ক যেখানে তুমি নিজেকে ছোট করে দেখতে বাধ্য হবে না। তবে মনে রেখো, প্রাচুর্য শুধু তাদের জীবনেই স্থায়ী হয় যারা কৃতজ্ঞ থাকতে জানে। তাই যা আসছে তা স্বাভাবিক ভেবে নিও না।
এটি তোমার পরিশ্রম, ধৈর্য আর আত্মবিশ্বাসের ফল। তোমার আভা এখন গ্রহণের স্তরে। তোমার মন প্রস্তুত। তোমার জীবন সুষম অবস্থায় পৌঁছাচ্ছে। এখন তোমার কাজ একটাই, খোলা মনে গ্রহণ করা। তুমি প্রাচুর্য গ্রহণের জন্য প্রস্তুত। তোমার জীবনের শুভ ফল আসছে। তুমি কৃতজ্ঞ ও সচেতন। তুমি সাফল্যের যোগ্য। ইউনিভার্স তোমার জন্য সুযোগ তৈরি করেছে। তুমি তোমার পরিশ্রমের ফল পাচ্ছ। তোমার জীবন উন্নতির দিকে প্রবাহিত হচ্ছে। তুমি আত্মবিশ্বাসের সাথে গ্রহণ করছো। তুমি নিজেকে ছোট করে দেখছো না। তোমার ভবিষ্যৎ উজ্জ্বল ও স্থিতিশীল। তুমি সম্মান ও স্বীকৃতির যোগ্য। তুমি আর্থিক ও মানসিক ভারসাম্যে আছো। তুমি নতুন সম্ভাবনাকে স্বাগত জানাচ্ছ। তুমি আশীর্বাদে ঘেরা। তুমি শান্ত ও কৃতজ্ঞ হৃদয়ে এগিয়ে যাচ্ছ। যা আসছে তা আকস্মিক নয়, এটি তোমার প্রস্তুতির ফল। খুব শীঘ্রই তুমি বুঝবে। আজকের এই নীরব সময়টাই ছিল তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রস্তুতির অধ্যায়। আমি জানি না তুমি কে, আমি জানি না তুমি কোথায় বাস করছো, আমি তোমার নামও জানি না, কিন্তু আমি নিশ্চিত এই শব্দগুলো তোমার আত্মার ভেতরে কোথাও স্পর্শ করেছে। কারণ আমি শুধু একজন মাধ্যম। আমি এই বার্তা নিজের ইচ্ছায় দিচ্ছি না, আমি এটি বলছি মহাবিশ্বের নির্দেশে। আমার এতে কোনো ব্যক্তিগত স্বার্থ নেই, তোমার থেকে কিছু পাওয়ার ইচ্ছেও নেই। আমি শুধু সেই শব্দগুলো উচ্চারণ করেছি যা তোমার কাছে পৌঁছানো প্রয়োজন ছিল। তুমি হয়তো অনেক দিন ধরে একা লড়াই করেছো। হয়তো মনে হয়েছে কেউ তোমাকে বুঝে না, কেউ তোমার ভেতরের পরিবর্তনটা দেখে না। কিন্তু আজ মহাবিশ্ব দেখছে এবং সে তোমাকে পাঠিয়েছে তোমাকে মনে করিয়ে দিতে। তুমি ভুল পথে নেই, তুমি পিছিয়ে পড়নি, তুমি ব্যর্থ হওনি, তুমি প্রস্তুত হচ্ছ। এই পুরো যাত্রা তোমার আভা পরিবর্তন, মানুষের দূরে সরে যাওয়া, পুরনোদের ফিরে আসা, নতুন দরজা খোলা, প্রাচুর্যের আগমন, সবই একটি বড় পরিকল্পনার অংশ। তোমার জীবনে যা ঘটছে তা এলোমেলো নয়, এটি ডিভাইন ডিজাইন। আমি চাই তুমি এখন একবার নিজের হৃদয়ে হাত রাখো, চোখ বন্ধ করো, নিজেকে জিজ্ঞেস করো, আমি কি সত্যি বদলে গেছি? যদি তোমার ভেতর থেকে উত্তর আসে হ্যাঁ, তাহলে বুঝে নাও এই বার্তাটি ঠিক তোমার জন্যই এসেছে। কারণ মহাবিশ্ব কখনো ভুল ঠিকানায় বার্তা পাঠায় না। তুমি মহাবিশ্বের পরিকল্পনার অংশ। তোমার জীবনের প্রতিটি ঘটনা অর্থপূর্ণ। তুমি একা নও, তুমি পরিচালিত, তুমি নির্বাচিত ও সুরক্ষিত। তোমার পরিবর্তনই তোমার শক্তি। তুমি তোমার নতুন সত্তাকে সম্পূর্ণভাবে গ্রহণ করছো। তুমি নিজের জীবনের নায়ক। তুমি ভয় ছেড়ে বিশ্বাসকে বেছে নিচ্ছ। তোমার যাত্রা পবিত্র। তুমি ঠিক সময়ে ঠিক জায়গায় আছো। তুমি মহাবিশ্বের ভালোবাসায় আবৃত্ত। তুমি নিজের আলো আর লুকোবে না। তুমি বড় জীবনের জন্য প্রস্তুত। তুমি সাহসী, সচেতন ও দৃঢ়। তুমি বিশ্বাস করছো সবকিছু তোমার পক্ষে কাজ করছে। যদি আজকের এই শব্দগুলো তোমার চোখে জল এনে দেয় অথবা ভেতরে অদ্ভুত এক শান্তি জাগায়, তবে এটিকে হালকা করে নিও না। এটি শুধু একটি ভিডিও নয়, এটি একটি নিশ্চিতকরণ। আমি শুধু মাধ্যম, আমি শুধু সেই কণ্ঠস্বর যাকে মহাবিশ্ব ব্যবহার করেছে তোমাকে মনে করিয়ে দিতে তুমি সাধারণ নও, তোমার পরিবর্তন বাস্তব। আর তোমার সামনে যে পথ খুলছে তা বিশাল। বিশ্বাস রাখো, স্থির থাকো, আর নিজের আলোকে আর কখনো ছোট করো না। এই বার্তাটি ঠিক তোমার জন্যই ছিল।